हेलो बंधुरा वेलकम बैक टू माई चैनल फ्लेवर्स बाय शुभ्रा। आज तैरी करब सोया करी मशला। ताहले एबार चलो रान्नाटा शुरू करा जाक। रान्नाटा करते जा लागछे सोयाबिन सेদ্ধ करे निয়েছি, छोटो आलू सेटाओ सेদ্ধ करे निয়েছি, पेঁয়াজ टमेटो काँचा लंका आदा रसुन गरम मशला और टक दई। एबार आमी सोयाबिनटा एकटू माखिए नेब। दिए दिलाम लवण टक दई और एकटू हलुद दिए 10-15 मिनट माखिए नेब। कड़ाईते तेल दिए एकटू गरम करे निয়েছি। एबारे आमी सोयाबिनगुलो अल्प भेजे तुलব। ওই আদা রসুন পেস্টটার থেকে আমি অল্প একটু আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দেব। সোয়াবিনের মধ্যে সুন্দরভাবে মশলাগুলো এখন ঢুকে গেছে, খেতে খুব সুন্দর লাগে, এই ভাজাটাও খেতে ভালো লাগে। এবার আমি এটাকে তুলে নেব। ওই কড়াইটাই আবার একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে আমি লবণ হলুদটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যেহেতু সয়াবিনে আগে একটু লবণ দেওয়া ছিল তাই অল্প করেই লবণ দিলাম। এবারে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এবারে আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার একটু কাশ্মীরি মির্চ আমি দিয়ে দিচ্ছি রংটা লাল হওয়ার জন্য। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার একটু সামান্য জল দিয়ে আমি আলু আর সয়াবিনটা দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, সোয়াবিনটাও দিয়ে দিচ্ছি। যেহেতু সোয়াবিনটাতে অনেকটাই দই আর টমেটো দেওয়া, তাই আমি একটু ব্যালেন্সের জন্য গুড় দিয়ে দিচ্ছি। আলু আর সোয়াবিনটা সেদ্ধ করা, তাই অল্প সামান্য জল দিলাম গ্রেভির জন্য। আর দিয়ে দিচ্ছি গরম মশলা বাটাটা। সোয়া কারি মশলাটা রেডি হয়ে গেছে। তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করে দিও, পেজটিকে ফলো করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।